Hey guys, welcome to our channel. তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি প্রায় সকালবেলা থেকে, কেন কি আমাদের এখানে হরিবোল স্টার্ট হয়ে গেছে। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, তাই একদমই মুখে ভয়েস বেশিক্ষণ দেওয়া যাবে না, কেন কি আমার আওয়াজগুলো বেশি তোমরা একদম শুনতে পাবে না। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমিও সকাল সকাল জল খাবারটা সেরেই ফেললাম। তো সকাল সকাল দিদিভাই একটা পার্সেল চলে এসেছে, উনি তো চলে গেছেন ক্লাস, তো আমাকে পার্সেলটা রিসিভ করতে হবে। তারপর তোমাদের দেখাচ্ছি কি এলো। এই যে দেখো এত বড় একটা বক্সের মধ্যে কি এসে গেছে, আই থিঙ্ক স্কিন কেয়ারের প্রোডাক্ট এসেছে পার্পল থেকে। এই যে দেখো, তো চলো এটা আমি ওপেন করি। তো এই যে দেখো এগুলো এসছে, আমি ঠিক জানি না কোনটা কখন দিদিভাই কি ইউজ করে, কোনটার কি কাজ আমি সেটাও ঠিক জানি না, কেন কি আমি সেরকম কিচ্ছু ইউজ করি না তো মুখে, তো ঠিক বুঝতে পারি না। এই যে এইটা দেখি, এই রোজ ওয়াটারটা দেখি, এটা দিদিভাই অনেক ইউজ করে অ্যাকচুয়ালি, সেই জন্য সারাদিনই দেখি মুখটাই লাগাতেই থাকে। এটাও গুড ভাইবসের আন্ডার আই সিরাম, এটাও বহুত ইউজ করে। তো চলো দেন আমি রেডি হয়ে, এই যে দেখো দিদিভাই এখন তো রেডি হয়নি, চুল বেঁধেই চলেছে। তো আমি টুকিটাকি রেডি হয়ে এবার আমি যাব হরি মন্দির। তো চলো এই যে দেখো আমার গোপু বাবাকেও একটু রেডি করে নিয়েছি, কেন কি ওকেও একটু হরিবোল দেখাতে নিয়ে যাবো। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো এক গোপালকে নিয়ে যেতে যেতে দেখি আরেক গোপাল এসে হাজির, সেও বায়না ধরেছে হরিবোল দেখতে যাবে। তো তাকে তো নিয়ে যেতেই হবে, বাট দুজনকে তো একসাথে কোলে নিতে পারবো না, তাই ফার্স্টে আমার গোপু বাবাকে দেখিয়ে এলাম, তারপর আমার গুবলু বাবাকে নিয়ে গেছিলাম। যেহেতু আমাদের এদিকে খুব একটা কেউ ব্লগ করে না, তাই আমাকে দেখে সবাই একটু অবাক হয় বই কি, কেন কি আমি সারাদিন হাতের সামনে ক্যামেরাটা অন করেই রাখি, তো সবাই ভাবে কি এত আমি ভিডিও করেই চলেছি। তাই আমাকে সবাই অনেকে জিজ্ঞাসাও করছে তুই কি ভিডিও করিস এত। তো হয়তো কেউই সেরকম জান না যে আমি ব্লগ করি। হ্যাঁ এটাও ঠিক, সবার কাজ জানার মতো পজিশনে তো এখনও তো আমি যাইনি, তাই আর কি সবাই জানে না। তো সত্যি বলতে আমার ব্লগ করতে ভালোই লাগে, মানে সারাদিনের শেষে সেরকম তো কিছু কাজ থাকে না, পড়াশোনা এই টুকিটাকি কাজ ছাড়া, তাই আমার ভিডিও করতে বেশ ভালোই লাগে। তো এই যে দেখো আমি গোপালকে নিয়ে একটু হরি ঠাকুরের মন্দিরে চলে এসেছি, আর এদিকে কীর্তন পুরোপুরি শুরু হয়ে গেছে। সারাদিনেই যেহেতু চলে 24 প্রহর মানে ধরে চলতে থাকে আর কি। তো এই যে আমার বান্ধবীরা সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর সত্যি বলতে আমরা খুবই ভক্ত হয়ে যাই হরিবোল ভর্তি, কেন কি আমরা বলতে বলতে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতোই হরিবোলটা দেখতে থাকি, কেন কি এটা আমাদের খুবই ভালো লাগে। আরে এদিকে গপু বাবাকে বাড়ি রেখে এসে আমি আমার গুবলু বাবাকে নিয়ে চলে এসেছি। গুবলু বাবার কী যে ফুর্তি, কী যে নাচ ছিল হরিবোল দেখতে দেখতে, কিছু বলার নেই। সবাই দেখে ওকে কোলে নিতে চলে আসছিল। যেহেতু আমাদের গুবলু বাবা প্রচণ্ড কিউট, তাই সবাই দেখে ওকে আর কোলে না নিয়ে থাকতেই পারে না, তাই ওকে কোলে নিতে চলে আসো। আর অনেক রাত হয়ে যাওয়ার জন্য ওকে আমি বাড়ি দিয়ে চলে এলাম, কেন কি ওর ঘুম পেয়ে গেছিলো। তো এই দেখে দেখো আমার 4 বান্ধবী, মানে আমরা টোটাল 5 বান্ধবী একসাথে, ফটো তো তোলা হয়নি তাই ভিডিওই করে নিচ্ছিলাম। তো এইখানে অনেকক্ষণ ধরে হরিবোল দেখলাম, তারপর একটু এগরোল টেগরোল খেয়ে নিয়ে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে তো আবার আমরা কীর্তন দেখতে চলে এলাম, রাতের বেলা যে বৈঠকিটা হয়। অনেক তো হরিনাম শুনলে তোমরা, এবার বলো তোমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর তোমরা যদি কৃষ্ণ প্রেমী হয়ে থাকো তো আমার ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটি শেষ করছি, ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। বাই সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ